রাজধানী বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজের ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের বাড়িতে চলছে শোক। ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা, বাবা এবং একমাত্র বোন। তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই। আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসী। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সন্তান হারানোর শোকে কাঁদছেন মা পারভিন আক্তার, বাবা জসিমউদ্দিন শোকে পাথর। এলাকার প্রিয় মুখ পারভেজের এমন মৃত্যুতে কাঁদছে গ্রামের মানুষ। মৃত্যুর আগের দিন রাতেও মায়ের সাথে শেষবারের মতো ভিডিও কলে কথা বলেন ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা জসিমউদ্দিন বাড়ি ফিরেছেন রোববার ভোরে। একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। আমার কলিজাটা চিত্র হয়ে গেছে, আমার যে কি কোনোদিনও আমার ছেলে ও বাপকে জিনিস আমি বুঝতে দেই নাই। তখন সাকিবের ছবিটা আমার চোখের সামনে বাইচে উঠছে, সাকিবের বউয়ের মাইতে চুরির রক্ত। পারভেজের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কাইচান গ্রামের মানুষ। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। যে জানোয়াররা এটা করছে এই জানোয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হয়। তার মার বুকটা যেরকম খালি হয়েছে আমার আমনের কারো জন্য এরকম খালি আর নাও। যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বনানী থানায় মামলা করেছেন নিহতর মামাতো ভাই হুমায়ুন। রোববার রাত ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পারভেজের মরদেহ। রাজীব আহমেদ, চ্যানেল আই।